শ্রেষ্ঠ বাহন সুলাইমান আলাইহিস সালামের বাহন। সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমে বসবাস করতেন, তার রাজধানী ছিল জেরুজালেম। এখান থেকে তার তৈয়ার করা একটা তক্তার ওনার একটা বাহন ছিল। ওই বাহনটা দিয়া তিনি সারা পৃথিবী ঘুরতে পারতেন। ওই বাহনের মধ্যে কোনো ইঞ্জিনের দরকার ছিল না, তেলের দরকার ছিল না, শুধু অর্ডার করা হতো আর বাহনটা সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা পৃথিবী ঘুরতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন নবী, যিনি একাধারে নবী ছিলেন, একাধারে সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি একাধারে নবী ছিলেন, একাধারে সারা পৃথিবীর বাদশা ছিলেন। ওনার দাউদ আলাইহিস সালামের আপনার 12টা সন্তান ছিল। এই 12টা সন্তান সবাই নিজ নিজ মনে আকাঙ্ক্ষা করতো যে আমার মৃত্যুর পরে নবুয়তি বা আল্লাহ কাকে দিবেন, আমার বাবার মৃত্যুর পরে বাদশাহী বা আল্লাহ কাকে দিবেন। দাউদ আলাইহিস সালাম তার কানে কথাটি আসছিল। তখন তিনি একদিন সব ছেলেকে ডাকি বললেন, আমার 3টা প্রশ্ন, যারা আমার এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা হয়তো আল্লাহ তাকে খেলাফত এবং নবুয়তি দান করবেন। ওনার ছোট্ট ছেলে ছিল হযরতে সুলাইমান। উনি বললেন, বলো তো তোমরা পৃথিবীর সবচাইতে কাছের জিনিস কি? সবাই চুপ করে এসে সুলাইমান আলাইহিস সালাম বললেন, সবচাইতে কাছের জিনিস হইল মৃত্যু। সবচেয়ে কাছের জিনিস কি? মৃত্যু। এটা যে ওই যে ডাইন কাঁধে আর বাম কাঁধের দূরত্ব যা, মৃত্যুর দূরত্ব এর চাইতে কম। অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরপরে বলছে সবচেয়ে দূরে কি? বলছে সবচেয়ে দূরে হইল কবর। সবচেয়ে দূরে কি? বলল কেউ পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিছে। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞেসে, পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন জিনিস কি, যেটার কোনো দাম নাই? সব সুখ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, সবচেয়ে মূল্যহীন সম্পদ হইল আমাদের এই বডিটা, যখন এই বডির ভিতরে রূহ থাকবে না, ডেড বডি। দাউদ আলাইহিস সালাম বললেন, সুলাইমান, আমার পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে তোমার অধীন করে দিবেন এবং তোমাকে নবুয়তি দান করে দিবেন। আশ্চর্যের বিষয় হল সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের ভাষা নয়, তিনি পশু পাখির ভাষাও জানতেন। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডক্টর। কোন পাখি, কোন প্রাণী, কোন ভাষায় কথা বলে তিনি সেটাও বুঝতেন। এবং ওনাকে আল্লাহ এত শক্তিশালী নবী করছেন, ওনার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ছিল বাতাস। কি ছিল? বাতাস। বাতাসকেও আল্লাহ তার আনুগত্য করে দিছে। একবার খামারে কাজ করেন। সুলাইমান আলাইহিস সালাম তার বাহন করে ঘুরতে আসে প্রচুর মানুষকে নিয়ে। তো ওই কৃষক খামারি মাথাকে উপর দিকে তাকায়, দেখে যে তার মাথার উপর দিয়ে বিশাল এক সিংহাসন উড়ে যেতে আছে। তো এই বলল, সুবহানাল্লাহ, আল্লাহ তারে কি মর্যাদা দিছে, কি শক্তি দিছে। তার এই কথাটা বাতাসে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, এই সিংহাসন, এখানে নামো। এই খোলা মাঠে নামছে। এখন নামার পরে সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষককে ডাকছে, ডাকি বলল, তুমি কি বলছো? কয়, আল্লাহর নবী, আমি তো এমন কিছু বলি নাই। আমি আপনার বিশাল সিংহাসন দেখে, আল্লাহর কুদরত দেখে আমি শুধু বলছি সুবহানাল্লাহ, আল্লাহ তাকে কত মর্যাদা। ভয় করবে না, আমি তোমাকে ভয় লাগানোর জন্য এখানে নামি নাই, বরং তুমি যখন সুবহানাল্লাহ বলছ, আল্লাহ তখন আমাকে জানাইছে যে আমার সিংহাসনের চাইতে এই মুহূর্তে তোমার সুবহানাল্লাহ বলার কারণে তোমার দামকে আমার তো আল্লাহ বাড়াই দিছে। কারণ তুমি একজন কৃষকই আল্লাহর কুদরতে বুঝতে
পাচ্ছ, আর অন্য কথাও না বলি, তুমি আল্লাহর প্রশংসা দেখেছ, সুবহান। তো সোলাইমান আলাইহিস সালামের যানটা কোনো ড্রাইভার ছিল না, কোনো ক্যাপ্টেন ছিল না, কোনো চালক ছিল না, আল্লাহর কুদরত এটা ওনাকে নিয়ে, ওনার বাহিনীকে নিয়ে, ওনার মন্ত্রিসভা ছিল মানুষ, জিন, এবং তার মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে হযরতে আজরাইল আলাইহিস সালামও বসত। এত পাওয়ারফুল নবী ছিলেন হযরতে সুলাইমান, সারা পৃথিবী তিনি রাজত্ব করতেন এই সিংহাসনে বসে। এরপরে এটা তো আপনারা পারার কথা, এটা আপনাদের জিজ্ঞাসা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পাখির নাম কি? এটা তো কমের কথা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পৃথিবীর শ্রেষ্ঠ পাখি কি? আবাবিল। আবাবিল মানে যাকে যাকে, আবাবিল মানে কি? যাকে যাকে। এখন ওই পাখিটার নামে হয়ে গেছে কি? আবাবিল, যেহেতু এই পাখিটা যাকে যাকে উড়ে। পৃথিবীর শ্রেষ্ঠ পাখি হইল আবাবিল পাখি, এবং শ্রেষ্ঠ আরেকটা পাখি হইল হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। দুটোটা পাখির কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। একটা পাখির সম্পর্ক আল্লাহর ঘর কাবার সাথে, আরেকটা পাখির সম্পর্ক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে। ইন্টারেস্টিং কথা শুনেন, সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্ক হইল হুদহুদ পাখি। উনি একদিন বিশাল বাহিনী নিয়ে যাইতে আছেন, প্রতিমধ্যে উনি তাকাইলেন, তাকায় দেখেন তার পিছনে সকল প্রাণী আছে, কিন্তু হুদহুদকে দেখা যায় না। উনি জিজ্ঞাসা করল, আইনা হুদহুদ, হুদহুদ কোথায়? এখন কোনো প্রাণী করতে পারে না হুদহুদ কোথায়। তো উনি বললেন, কোরআনের মধ্যে আছে সূরা নাহল, বলছে আজকে হুদহুদ আসুক, তাকে আমি চরম শাস্তি দিব। সে কোথায়? এখন আমার পানি দরকার, আমার কাফেলা পানির অভাবে এখন সবাই তৃষ্ণার্ত। হুদহুদ কোথায়? হুদহুদকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিছে, আল্লাহ তার চোখের মধ্যে একটা মেগা পিকচার দিছে। হুদহুদ উপরে থেকে তাকাইলে জমিনের শত শত ফুট নিচে যদি পানি থাকে ও বলতে পারে। সুবহানাল্লাহ বলতে পারে। এখন সুলাইমান আলাইহিস সালামের খেয়াল হইল এই বিশাল মরুদ্যান, এখানে অতিক্রম করতে লাগবে অনেক দিন, এখানে পানির সন্তান অবশ্যই খুঁজতে হবে, আর এইটা বলতে পারবে কে? হুদহুদ। এখন হুদহুদ কই? দেখা গেল অনেকক্ষণ পরে হুদহুদ হাঁপাইতে হাঁপাইতে আসছে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বলল, এদিকে আসো। আসছে, বা যাবো না, আমার কথা শুনেন, এরপরে আপনি আমাকে শাস্তি দিন, আগে আমার কি করবেন? আমার কথা শুনবেন। আমি তো আসামি, এখন আমাকে আমার কথা বলার সুযোগ দেন। বলল, বলো। কারণ কারো আর্গুমেন্ট না শুনি তাকে শাস্তি দেওয়া যায় না। হুদহুদ বলল যে, যাবো না, আমরা এতদিন মনে করতাম সারা পৃথিবীর রাজত্বকার আপনার, সারা পৃথিবীর প্রেসিডেন্ট আপনি, রাজত্ব আপনার, আপনি ছাড়া এই পৃথিবীতে আর কোনো রাজা নাই। আমি আজকে সাবা দেশে গেছিলাম, ইয়ামেনের একটা রাজধানীর নাম ছিল তখন সাবা, কথা বলছেন, আর ইয়ামেন, শাম এগুলা তখন এক ছিল। আমি সেখানে দেখলাম একটা মহিলা, সে কি করে? রাজ্য পরিচালনা করে। আর রাজ্য পরিচালনা করে এটা বড় দুঃখ নয়, কিন্তু সে কি করে? সূর্যের পূজা করে। সূর্য পূজার জন্য বিশাল একটা টাওয়ার বানাইছে। সূর্য উদিত হওয়ার সময় তাকে সেজদা করে, সূর্য ডুবার সময় তাকে সেজদা করে। এটা আমার ভালো লাগে না। কে বলে? হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম কইল, কি কস তুই? আমার রাজত্বের ভিতরে এরকম কোনো ঘটনা থাকলে এটা তো আমি আরো আগে জানতাম। আচ্ছা ঠিক আছে,
তোর কথা যদি সত্য হয় তাহলে কোরআন শরীফের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখছে, চিঠির ভাষা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন সুলাইমান ইলাল কি ইলাল বিলকিস, মানে আপনার সুলতানুস শাম, সুলতানাতুস শাম, যে আল্লাহর নামের পরে সুলাইমানের পক্ষ থেকে ওই আপনার সেই রানী বিলকিসের কাছে এই চিঠি প্রেরণ করলাম। ভাষা তার ছিল এরকম, সূরা নাহলের মধ্যে এসে যদি তুমি আমার এই চিঠি পাওয়ার পরে আমার আনুগত্য স্বীকার করিয়া মুসলমান হইয়া চলে আসো, নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি গাড়তারামি করো তাহলে তোমার রাজত্বই সহ আমি তোমাকে একেবারে একাকার মেসাকার করে দেব। হুদুদ পাখি চিঠি নিয়ে মুখ করি লই তার সিংহাসনে চলে গেছে। এখন সব তার যেখানে বসবাস করে সব বন্ধ। ও হুদুদ পাখি তালাশ করতে আসে কিভাবে চিঠি পৌঁছাইতে হবে। চিঠি না পৌঁছাই গেলে তো তার কোনো জীবন নাই। পরে দেখে এরকম ভেন্টিলেটর দিয়ে একটা ছিদ্র আছে, পাখি ওই ভেন্টিলেটরের ছিদ্র দিয়া কি করছে, এক রানী তখন ঘুমন্ত, তার বুকের উপরে চিঠিটা রাখি। সুলাইমান আলাইহিস সালাম বলছে খবরদার, চিঠি রাখি তুই দেখবি রানী কি করে, তুই একটু দূরে হলাই থাকবি। হুদুদ পাখি চিঠিটা বুকের উপরে দিয়া ভেন্টিলেটরের ভিতরে যাই লুকাই রয়েছে। রানী ঘুম ভাঙে যা দেখে কিরে বুকের মধ্যে চিঠি আসলো প্রত্যেকে, আমি তো ঘরে একা, এখানে কে আসবো, কেউ তো আসার কোনো ক্ষমতা নাই। এদিক সেদিক তাকাইও দেখে কেউ নাই। পরে চিঠিটা খুলল, চিঠিটা খুলে নিজে পড়তে আসে, দেখলো আল্লাহর নামের পরে সুলাইমানের পক্ষ থেকে চিঠি। সে পুরা পড়ে চিন্তা করল যদি এই লোকটা শুধু বাদশা হয় তাহলে তাকে আয়ত্তে আনা যাবে, আর যদি সে আল্লাহর নবী হয় তাহলে আনুগত্য করা ছাড়া কোনো উপায়। চিঠি পড়ার পরে সুলাইমান হুদুদ পাখি চলে গেছে। যাই বলল কিরে কি খবর, কয় চিঠি আমি যথাযথ জায়গার মধ্যে রাখছি, চিঠি রানী পড়ছে, কিছুক্ষণের মধ্যেই আপনি তার রেজাল্ট দেখবেন। এ অনেকগুলা স্বর্ণরূপা, ওইখানে অনেক বড় স্টোরি, স্বর্ণরূপা পুর গেলমান টাকা পয়সা আতর, এরপর স্বর্ণের ইট, এগুলা নিয়ে এক বিশাল বাহিনীকে কিছু ফুল কিছু মালা এগুলা নিয়ে কি করছে, এই সুলাইমান আলাইহিস সালামের কাছে উপহার আনছে। সুলাইমান আলাইহিস সালাম উপহার হওয়ার আগেই হুদুদ পাখি কইছে আইতে আছে, আসিতেছে। উনি বলল তাড়াতাড়ি তার জন্য গেট বানাও। তারা গেট বানাইছে স্বর্ণের ইট দিয়া। ইয়ার বলছে রোডের মধ্যে বিরাট এক আতরের কূপের ব্যবস্থা করো। এখন তার বাহিনী আইছে স্বর্ণ লই, দেয় বাবুরে ঘরের মধ্যে ইট বেকি নাকি গরু রাখার জায়গাটাও কি স্বর্ণে, কথা বুঝেন না? এরে এটা কি উপহার দিই, কদ্দু জায়গায় বিশাল এক আতরের কূপ, কয়াঙ্গ রানিয়ে তার জন্য পারফিউম দিছে কয়েক বোতল, ও তো পুরা কূপটাই কি আতরে। ওরা হতবাক হয়ে গেছে। এখান থেকে উনি এগুলা কিছুই রাখে না, গেছে এগুলা নিয়ে তারা ফিরে এসছে। আচ্ছা এই সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে বলল আপনি যেটা আতর দিছেন, যে আপনি যে স্বর্ণ দিছেন, আপনি যে ফুল দিছেন, ওর পুরা রাজত্বটাই এটা ভরপুর। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এর লগে যুদ্ধ করি পারা যাবে না, সন্ধি কি করতে হবে। এখন সুলাইমান আলাইহিস সালাম কইতে আছে যে তোমরা এক কাজ করো, এই আমি যে বলছি আমার চোখের পলক বুড়ানির আগে কে বিলকিসের সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসতে পারে। তো একলো এক মানে আহলে ইলম জিন বলল আপনি এই পলক পালানির আগে আমি বিলকিসের সিংহাসন এখানে নিয়ে উপস্থিত করি। সিংহাসন লই সরিয়েছে, বিলকিসও রওনা হয়েছে। এরপরে বিলকিসের বাপ ছিল মানুষ
আর মা ছিল জিন, পরী, দুইটার সংমিশ্রণে তার জন্ম। পশম ছিল বড় বড়। এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন। তিনি তার গেটে যাওয়ার আগে দেখেন কাঁচ দিয়া একটা লিখেছেন যাওয়ার একটা রোড বানাইছেন, দুপুরে একটা রোড বানাইছেন, দেখতে অনেকটা দিয়ে মতো পানির মতো কাঁচ দিয়ে বানাইছেন। অর্ডার দিতে দেরি হইতে দেরি, তার বানাইকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারিগর হইল তারা জিনেরা। এরপরে বিলকিস আইসে, বিলকিস আসার পরে এখন উনি ঘরের দিকে যাবেন। বাচ্চা যখন ওই আপনার দিয়া এই দরজা দিয়া বাইরে দিতে যাইতে আছেন, গেট দিয়া, তখন এইভাবে আপনার কি করছে, এইভাবে কাপড় উঠেছে। সবাই দেখছে যে আসলে সে কি, এবং তাদের যে কোনো জ্ঞান নাই, তারা যে ভবিষ্যৎ জানে না, এটা প্রমাণ করার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছে। কারণ বিলকিস মানে করছে এনো কি পানি, এই জন্য কি করছে একটু পাতা উঠেছে, আসলে কোনো পানি টানি। ভিতরে যাই সিংহাসন এইভাবে একদিকে তাকায়, আবার এইদিকে তাকায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কি চান, কয় সিংহাসনটার দিকে চাই। ওইটা কি আপনার? তা আমারও তো মনে হয় এটা আমার সিংহাসন। এটা এইভাবে কেন, কীভাবে এইভাবে আসলো? বা বালা করে চান, বা সিংহাসন আমারই, তবে এখানে কিছু কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, আসলে এটা আমারই সিংহাসন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয় আপনি আপনার বুদ্ধি বিবেক যে সচল, তার প্রমাণ হলে এটা সিংহাসন আপনারই, তবে আসার পরে আমি এখানে কিছু পরিবর্তন করছি। তো আমি যেটা বলতে চাইছিলাম, এই হুদুদ পাখি আপনার, তাকে আল্লাহ এত জ্ঞান দিছে যে আকাশ থেকে সে বলতে পারে মাটির নিচে কোথায় পানি আছে। এই সন্ধানটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন কোন পাখি? হুদুদ পাখি। সূরা নাহলের মধ্যে বিস্তারিত